বন্ধুরা আমরা এখানে এসেছিলাম মধ্যমগ্রামে জিমির জন্য ওষুধ আনতে, কিন্তু সত্যি কথা বলতে পাইনি। এখন বারাসাত যাওয়া লাগবে, যেটা ভেবেছিলাম পাবো না ঠিকই পাইনি, এর জন্য বারাসাত যাওয়া লাগছে আমাদের এখন। আবার বন্ধুরা আমরা বারাসাত ঢুকে গেছি, আর বারাসাত ওভারব্রিজের থেকে আমরা যাচ্ছি ওষুধ আনতে। ওষুধের দোকানের প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। বন্ধুরা দেবার প্রায় ওষুধ নেওয়া হয়ে গেছে, এক্ষুনি চলে আসবে। বন্ধুরা আমরা এখন ওষুধ নিয়ে ফিরছি। চলুন, বারাসাতে এসছি যখন দেবার কলেজটাও দেখিয়ে দিই। বন্ধুরা এটা হলো বারাসাত গভর্নমেন্ট কলেজ, এটা দেবা পড়েছে। আর প্রথম আমি দেখে দেবাকে ভাবতাম হয়তো পড়াশোনাই করেনি কোনোদিন, ওই হয়তো 7-8 অব্দি পড়াশোনা করেছি। না, সত্যি সত্যি ভাবতাম তুমি পড়াশোনা করো নাই। বন্ধুরা আমি হচ্ছি মূর্খদের পণ্ডিত, কোনো কলেজ টলেজ কোথাও কিছু যায়নি, স্কুলের গন্ডিও পার করতে পারেনি। কি আর কি মানে কেন? নাক দিয়ে আমার ঝোল বেরিয়ে গেল। শিব পুজোর উপোস করে শিব ঠাকুরের কি ঠান্ডা লাগবে, আমাদের নিজেদেরই ঠান্ডা লেগে গেছে। আমরা ওখানে সব ওষুধ পাইনি, তাই আমাদের আবার নিউবারকপুরে লাইফ সেভারে আসতে হলো। আর এখান থেকে আমাদের বেশিরভাগ হিউম্যানের ওষুধ নেওয়া হয়, যেহেতু আমার শরীর ভালো না, দেবারও শরীর ভালো না। দেবার কাল রাত থেকে শরীর ভালো না, আর আজকে আমার সকাল থেকে শরীর ভালো না। দেবা আবার ওষুধ কিনতে গেছে, কতবার যে ওষুধ কিনতে গেল আজকে আমি শুধু ভাবছি। সকালবেলা থেকে আমরা শুধু ওষুধের দোকানেই ঘুরে বেড়াচ্ছি। এই যে একটা মানুষ এতক্ষণ ধরে আসছে। হয়ে গেছে বন্ধুরা, আজ বেশ কিছুদিন ধরে জিনিস শরীরটা খুবই খারাপ, এবং আমরা ভীষণ চেষ্টা করছি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমরা এখন বারাসাত থেকে ওষুধ নিয়ে বাড়ির দিকে ফিরছি, আর জিনিস শরীরটা খুবই খারাপ, এর জন্য তোমরা একটু প্রে করো যাতে শরীরটা ঠিক হয়ে যায়। আমরা বেশ কয়েকদিন ধরে জিমির পিছনে খুব চেষ্টা করছি যে জিমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ওকে বিভিন্ন ধরনের ডাক্তারও দেখানো হচ্ছে, এখানে ওখানে, যেখানেই শুনছি যে ভালো ডাক্তার সেখানে আমরা নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো ডাক্তারই কিছু করতে পারছে না। জানি না কীরকম কী ওষুধ দিচ্ছে বা কী ট্রিটমেন্ট করছে, কিন্তু আমরা কোনো কিছুতেই কোনো কমতি রাখছি না। এই যে এখনও আমরা বারাসাতে গিয়েছিলাম ওষুধের জন্য, ওর স্যালাইন চলছে 3 দিন ধরে, ও কোনো খাওয়া দাওয়া কিছু করছে না। তো আমরা এখন ওর স্যালাইন ইঞ্জেকশন ওষুধ নিয়ে বাড়ি ফিরছি, ওকে বাড়ি গিয়ে স্যালাইন ইঞ্জেকশন দেবো। তো তোমরা একটু প্রে করো ওদের খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে এবং আগের মতোই হয়ে ওঠে। ব্যাস এটুকুই, যে তোমরা একটু মন থেকে একটু প্রে করো ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। বন্ধুরা এই যে আমাদের জিমি, শরীরটা খুবই খারাপ, শুয়ে আছে। জিমি, হ্যাঁ জিমি, জিমি, হ্যাঁ জিমি ওঠ, হে মা ওঠ, জিমি রে, হ্যাঁ জিমি ওঠ, জিমি ওঠো 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 ওঠো। এই তো জিমে উঠছে। চলো মা চলো। জিমি, এখন আমরা জিমিকে স্যালাইন দেবো।
বন্ধুরা, আমাদের ঝিমির স্যালাইনের জন্য ডাক্তার যেগুলো রেকমেন্ড করেছেন সবগুলো আপনাদের এক এক করে দেখাবো। আমরা এনএসের সাথে প্রথমে ব্যবহার করব প্যানআইভি। প্যানআইভিটা এটা পেটের অনেকগুলো সমস্যার কাজ করে। তারপরে আমরা ব্যবহার করব একটা অ্যান্টিবায়োটিক মনোসেপ 1 গ্রাম। এটা পেটের ইনফেকশান এবং অনেকগুলো জীবাণু থেকে প্রতিরোধ করে। এবং আমরা তার সাথে হেপামার্স ব্যবহার করব। এটা লিভারের জন্য খুবই ভালো। এটা 10 ml আছে, আমরা এটা 2.5 ml করে চালাবো। এবং তার সাথে একটা ইনফিউশন চালাবো। এটা একটা ভিটামিন, পলিবিয়ন ভিটামিন। এটা শরীরের দুর্বলতা এবং কমজোরিতার জন্য খুবই ভালো। আমরা সবার শেষে এটা ব্যবহার করব। এখন আমরা হেপামার্স দেব। তো চলুন আমরা হেপামার্সটা স্যালাইনের সাথে চালাবো। আর 2.5 ml হয়ে গেছে। এবারে আমরা বন্ধুরা, এটা হলো পলিবিয়ন ইঞ্জেকশন, আমরা যেটা রেডি করে গেছিলাম আগেই দেখতে পাচ্ছেন। এটা আমরা এখন পুরোটাই দেব। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, যদি কোনো পেশেন্টের যদি লুজ মোশন হয় তাহলে আপনারা পলিবিয়ন ব্যবহার করবেন না। এটা যেহেতু একটা ভিটামিন, যখন লুজ মোশন হয় তখন ভিটামিন ব্যবহার করা যায় না, তাহলে লুজ মোশনটা আরও বেশি বড় আকৃতির হতে পারে। তো অবশ্যই মাথায় রাখবেন যে রুগী যেন অসুস্থ থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু লুজ মোশন হলে আপনারা পলিবিয়ন ব্যবহার করবেন না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এনএসটা প্রায় হাফ হয়ে গেছে, আর সামান্য একটু বাকি। এটা অর্ধেকটা হয়ে গেলে আমরা এরপরে মেট্রোজিল ব্যবহার করব। মেট্রোজিলটা আমরা পুরোটাই চালাবো। তো চলুন আমরা এখন এনএসটা চেঞ্জ করে মেট্রোজিলটা চালাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোজিলটাও শেষ হয়ে গেছে। চলুন এখন আমরা এটা খুলে দেব। বন্ধুরা, ঝিমি এখন ঘুমাবে। সারাদিন অনেক কষ্টে কেটেছে ওর। যিনি অনেক করে বমিও করেছে। স্যালাইন দেওয়ার পরে এখন ওকে একটু ভালো লাগছে মনে হচ্ছে। বন্ধুরা, এই যে আমাদের আর একজন ফ্যামিলি মেম্বার, এর নাম লাকি। আমরা পাপা বলি, ভালোবেসে আমরা পাপা বলি। পাপা আসো। আমার পাপা। ওখানে না, জিমি ওখানে জিমি আছে, বসে ওখানে বসো। পাপা না, শুয়ে পেট উল্টে দেবে, পেটেতে হাত বুলাও। পাপা তো লাকি, পাপা ওঠো। দেখেছেন বন্ধুরা, একে পাপা বললে কত সুন্দর সাড়া দেয়। একে আমরা ছোটোবেলা থেকেই পাপা বলি। আমরা ওদের সবাইকে ভীষণ ভালোবাসি। তো কাউকে পাপা বলি, কাউকে মাও বলি। ঝিমিকে যেমন আমরা ভালোবাসে মাও বলি।
আর একে পাপা বলি। লাকি, দেখেন লাকি বলে শুধু চোখ দুটো নাড়িয়েছে। আর দেখুন পাপা বলবো, দেখেন রিয়াকশন দেখুন। পাপা এই যে লাকি, দেখেছেন পাপা বলায় রিয়াকশন দেখেন। এই যে আমাদের জিমি, আমাদের ছোট্ট মা, একে আমরা মোটু বলি, মোটু মা বলি একে। এর শরীরটা এখন খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা রোগা হয়ে গেছে। তো এখন একে মোটু বললে আপনারা ভাববেন কাকে মোটু বলছি। ওর শরীরটা বরাবরই খুব ভালো থাকে, খুব ভালো। এখন একটু অসুস্থ হয়ে পড়েছে, সেহেতু একটু রোগা, নাহলে আমাদের মোটু মা বেশ ভালোই মোটু। বন্ধুরা, আমাদের জিমের জন্য একটু প্রে করবেন যে ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আগের মতো ভালো হয়ে যায় এবং সবার সাথে যেন খেলাধুলো করে আগের মতো। জিমি বেশ কিছুদিনের খাওয়া দাওয়া করছে না। বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা একটু পে করুন জিমি যেন খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। ব্যাস এটুকুই, আর কিছু চাই না বন্ধুরা।